গুয়াংজোর আলোকিত সন্ধ্যায় তোমার ছায় খুঁজে ফেরি তোমাকে হারিয়ে। শি হুয়াং তার শাসনামলে দর্শন সাহিত্য পুড়িয়ে খুঁজেছে ভীষণ। গ্রেট ওয়ালের উত্তর থেকে মঙ্গল অবধি খুঁজেছি তোমায়। সিচুয়ানের গোধূলি সন্ধ্যায় ভেসে আসে একা থাকার গীতি। তিয়ানমেনের রাতে ঝরে যায় অশ্রুর বৃষ্টি। তোমরা জানো কেবলই বিরহের কান্না। আমারে পাইতে গিয়া যদি তুমি ঠকে যাইতা, তবে কি তোমার অনেক বড় ক্ষতি হইয়া যাইত? কেন কাছে আইলা, কেন ভালোবাসলা? তুমি জীববিজ্ঞানে ভালো ছিলে, অথচ এখন তোমার অর্থনীতি কত প্রিয়, যার লোভ সামলাইতে পারলা না। আমার গোটা একটা পৃথিবী নিয়ে ভাবার ইচ্ছা ছিল, কিন্তু দেখো, এই মস্তিষ্ক তোমার ভাবনা ব্যতীত কোনো সময় ব্যয় করলো না। আমি নির্ভয়ে বলতে পারি যে তোমারে পাইছে, তার থেকে বেশি আমার এই মস্তিষ্কে ঘোরাঘুরি করো তুমি। একটা মাটির ঘরে যদি তোমারে পাইতাম, তোমাদের এই রঙিন শহর আমি ছেড়ে যাইতাম। সৃষ্টিকর্তার কাছে জীবন বিনিময়ের মাধ্যমের নিয়ম থাকলে আমি আমার এই জনম বিসর্জন দিয়া তোমারে চাইতাম। তুমি আমার হইলে লিজিয়াংয়ের এই পুরানো শহরে কাটিয়ে দিতাম বাকিটা জীবন। এই কোলাহলমুক্ত শহর ছেড়ে হাংজোর লেকে পা ভিজিয়ে দুজন কাটিয়ে দিতাম এক বিকেল। ইনার মঙ্গোলিয়ায় তোমারে বড্ড বেশি অনুভব করছি। বেইজিং শহর মুখ খোলেনি তোমার অনুপস্থিতি দেখে, তবে তারা জানতো না তোমার উপস্থিতি আমার সাথেই থাকে ছায়ার মতো। একদিন তোমার কাছে অপশন আসলো, তুমি কারে চাও, সাফল্য নাকি আমারে? অথচ তুমি সেদিন সফলতা পাওয়া মানুষটারে বাইছা নিলে, যে তুমি কিনা আমারে ছাড়া পৃথিবী অর্থশূন্য মনে করতা। তুমি প্রতিশ্রুতি দিলে, সাথে থাকলে না। তবে দেখো, চীনের মতো একটা দেশ তাদের গোটা দেশের দরিদ্র বিমোচন করে নিল প্রতিশ্রুতি রাখতে গিয়ে। তোমারে পাইয়া গেলে হয়তো দেশ বিদেশ ঘুরে আমার এত কবিতা লেখা হইতো না।